সরকারি চাকরি ছেড়ে তৃণমূলে যোগ চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডলের। দলে যোগ দিতেই কল্যাণী বিধানসভায় তাকে প্রার্থী করল তৃণমূল। সরকারি চিকিৎসক হিসেবে কাজ করার পরও আজ হয়তো আমি ইতিমধ্যে আমার সরকারি চাকরি থেকে আমি ফরমাল রেজিগনেশন দিয়ে দিয়েছি। তৃণমূলের প্রার্থী পদ ঘোষণার আগের মুহূর্তে তৃণমূলের যোগদান করলেন কল্যাণী জওহরলাল নেহেরু হসপিটালের ডেপুটি সুপার ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল। নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী হিসেবে পরিচিত। মঙ্গলবার দুপুরে রানাঘাটের তৃণমূলের দলীয় কার্যালয়ে বিনয় ভবনে চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডলের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর সিং। উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের সভাপতি দেবাশিস গাঙ্গুলি। এদিন যোগদানের পর তিনি জানান, সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে তবেই সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। হ্যাঁ, আপনি চিকিৎসক, আবার তৃণমূলের প্রার্থী, সেই জায়গা থেকে জিতলে চিকিৎসক হিসাবে কি করবেন? দেখুন, আমি এতদিন সরকারি একজন চিকিৎসক ছিলাম, আগেও চিকিৎসক ছিলাম, এখনও চিকিৎসক আছি। শুধুমাত্র আমার সরকারি চাকরি থেকে রিজাইন করেছি। আমি আগে একজন সমাজকর্মী ছিলাম, এখনও একজন সমাজকর্মী হিসেবেই রয়েছি। আমি যেহেতু স্বাস্থ্য দপ্তরে কাজ করেছি, ফলে ন্যাচারালি আমার স্বাস্থ্য দপ্তরে কাজের পরিধিটা বেশি ছিল। কিন্তু আমার মনে হয়েছে স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন যে আরও মানুষের জন্য কাজ করার সুযোগ দিতে গেলে মানুষকে, সেক্ষেত্রে মনে হয় একটা বড় প্ল্যাটফর্ম প্রয়োজন। তো আমি সেক্ষেত্রে সেই চিন্তাভাবনা নিরিখে আমাদের পশ্চিমবঙ্গে একটি প্রগতিশীল সরকার বিগত 15 বছর যাবৎ কাজ করছে দুস্থ মানুষ, অসহায় মানুষ, সাধারণ মানুষের জন্য। আমি তার জন্য গতকাল আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে আমি জয়েন করেছি এবং জয়েন করার পরে গতকাল বিকেল 4টের সময় আমাদের দলের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম এবং আমাদের দলের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে কল্যাণী বিধানসভার মানুষকে সেবা করার সুযোগ দিয়েছেন, প্রার্থী করেছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে শুধুমাত্র চিকিৎসা নয়, একটা জায়গায় থাকতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান যেমন প্রয়োজন, পাশাপাশি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, সেই কথার নিরিখে যেহেতু একটা কল্যাণী একটা মেডিকেল হাবস, অলরেডি সেখানে কলেজ অফ মেডিসিন, জেএনএম হসপিটাল রয়েছে, গান্ধী হসপিটাল রয়েছে। ডক্টর বিসি রায় আমাদের, যিনি কল্যাণীকে একটা স্বপ্নের নগরী, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে একটা স্বপ্নের নগরী করার চেষ্টা করেছিলেন এবং করেও দিয়েছেন। সেই নিরিখে আমাদের ওখানে তাছাড়া প্রচুর প্রাইভেট হসপিটালও তৈরি হয়েছে, বহু স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বহু নার্সিং কলেজ তৈরি হয়েছে। আমাদের যেটা উদ্দেশ্য যে আমরা কল্যাণী টোটাল সমগ্র বিধানসভাকে, সেখানে কল্যাণী পৌরসভা এরিয়া রয়েছে, গয়েশপুর পৌরসভা এরিয়া রয়েছে, কল্যাণী ব্লক রয়েছে, সমস্ত জায়গায় আমরা চেষ্টা করব যেখানে যেমন প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সিয়ারি হেলথ কেয়ার, যেখানে যখন যেটা প্রয়োজন সেই সুযোগ সুবিধা যাতে আমার ওই বিধানসভার প্রত্যেকটা সহনাগরিক পায়, তার জন্য আমি বদ্ধপরিকর থাকব। সেই অঙ্গীকার নিয়েই আমি আজ এই নির্বাচনে আমি প্রার্থী হয়েছি এবং দল আমাকে প্রার্থী করেছে। আমি ওই এলাকার সমস্ত সহনাগরিক বৃন্দের কাছে আমি একটাই অনুরোধ করছি যে আপনারা একবার আমাকে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠান। সেক্ষেত্রে এই এলাকার উন্নয়নের জন্য আমি সবসময় সচেষ্ট থাকব। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।